ভোটের আর মাত্র কয়েকটা দিন বাকি, চারিদিকে শেষ মুহূর্তের প্রচারের ব্যস্ততা। তবে ক্যানিং পশ্চিমের রাজনৈতিক উত্তাপ এখন তুঙ্গে। দক্ষিণ 24 পরগনার রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু হল ক্যানিং পশ্চিম বিধানসভা। হেডলাইন্স কলকাতা সরাসরি পৌঁছে গেছিল এই কেন্দ্রের বিধায়ক তথা আসন্ন নির্বাচনের শাসক দলের প্রার্থী পরেশরাম দাস মহাশয়ের কাছে। শেষ বেলায় কতটা আত্মবিশ্বাসী তিনি, তাদের আগামী দিনের পরিকল্পনাই বা কি, সরাসরি কথা বলে নিয়েছিলাম ওনার সঙ্গে। উনি কি বললেন আপনাদের শোনাবো। এই বছর পরিসংখ্যান কি মনে হচ্ছে আপনার, কি হতে পারে? দেখুন, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 15 বছর যে উন্নয়ন চলেছে, শান্তি এবং সম্প্রীতি, হিন্দু মুসলিমের ভালোবাসা যে সুন্দরভাবে যে বহন হচ্ছে, তাকে সামনে রেখে ক্যানিং পশ্চিম সহ এই জেলায় আমরা 31 এবং সারা রাজ্যে প্রায় 250টা সিট নিয়ে তৃণমূল কংগ্রেস আবারও চতুর্থবারের জন্য ক্ষমতায় ফিরছে। এবং মানুষের রায় নিয়ে, মানুষের ইচ্ছা শক্তি নিয়ে, মানুষের চাহিদা অনুযায়ী আমরা কাজ করব। কিন্তু তবুও নির্বাচনের পরেই ক্যানিং পশ্চিমের জন্যে আমরা 3-4টে জিনিস সবথেকে বেশি গুরুত্ব রেখেছি, যেটা নির্বাচনের পর সরকার গঠন হওয়ার সাথে সাথে প্রথমত ক্যানিং যে মহকুমা হাসপাতাল আছে, এই হাসপাতালকে আমরা মেডিকেল কলেজ হাসপাতাল করব, এটা আমাদের প্রস্তাব থাকবে। এবং ক্যানিং যে মিউনিসিপ্যাল কর্পোরেশন, যে পৌরসভা, সেই পৌরসভা অলরেডি ক্যানিং স্যাংশন, আগামী দিন ফিনান্সিয়াল যে অ্যাপ্রুভাল পেলেই ক্যানিং পৌরসভা হতে চলেছে। এবং জলের একটা বিরাট হাহাকার গ্রীষ্মকালে প্রত্যেকটা জায়গাতে জলের স্তর নিচে নিয়ে চলে যাওয়ার জন্যে গ্রামগঞ্জে মানুষ জলের অভাব বোধ করে। সেই জন্য আমরা প্রত্যেকটা বাড়িতে একদিকে পিএইচির মাধ্যমে এবং অন্যদিকে সাবমার্সিবল টিউবওয়েলের মাধ্যমে আমরা প্রত্যেক বাড়িতে জলের যোগানটা আমরা নেব। তাছাড়া ক্যানিং মিউনিসিপ্যাল কর্পোরেশন মোটামুটি সবাই জানছে, এটা বামফ্রন্ট আমল থেকে সবাই শুনে আসছে ক্যানিংয়ে মিউনিসিপ্যাল কর্পোরেশন হবে, কিন্তু এর আগে অবধিও তৃণমূল সরকার প্রায় 15 বছর থাকার পরেও এখনও অবধি সেটা হয়ে ওঠেনি। সেটা বিরোধী দলরা এটাই জানতে চাইছে। ক্যানিং মিউনিসিপ্যাল, দেখুন, বিরোধী দল নিয়ে আমাদের কিছু বলার নেই। বিরোধী আছে কে? তারা তো শূন্য, কদিন আগে মহাশূন্য হয়েছে। তাদেরকে নিয়ে আমরা কিছু বলবো না। বিরোধীরা বিরোধীদের মতো কথা বলবে, আমরা আমাদের মতো কথা বলবো। ক্যানিং মিউনিসিপ্যাল কর্পোরেশন ছিল ইংরেজদের আমলে। ইংরেজরা যখন ছিল এখানে, লর্ড ক্যানিং যখন ছিলেন, তখন ক্যানিং পৌরসভা ছিল। পরবর্তীকালে সেই পৌরসভার স্ট্রাকচার পুরোপুরি একটা বড় সাইক্লোন আসে, সেই সাইক্লোনের জন্য পুরো স্ট্রাকচারটাই জলে চলে যায়। তারপর থেকে আবার ক্যানিং পঞ্চায়েতে পরিণত হয়। আমাদের সরকার অলরেডি ক্যানিং পৌরসভা স্যাংশন, শুধু ফিনান্সিয়াল যে অ্যাপ্রুভাল নবান্ন থেকে পাস হওয়ার অপেক্ষা আছে। আমরা বিধানসভায় তুলেছিলাম, বিধানসভায় অলরেডি পাস হয়েছে। আমাদের মাননীয় মেয়র সাহেব বলেছেন সব রেডি আছে, হয়তো সামনে কিছুদিনের পর আমরা ক্যানিং পৌরসভা পেয়ে যাব। তবে এবছর ভোটের পরিসংখ্যান কি মনে হচ্ছে, কত ভোটে জিতবেন, কি আশা করছেন? গণদেবতাদের আশীর্বাদ, মানুষের আশীর্বাদ। আমি শুধু আপনাদের মাধ্যমে ক্যানিং পশ্চিমের প্রায় 2.5 লক্ষ মানুষ, সেখানে একদিকে যেমন বামফ্রন্ট আছে, সিপিএম আছে, বিজেপি আছে, যে পার্টি এসইউসিআই, কংগ্রেস, তাদেরকে আহ্বান করব যে বিজেপির মতো সাম্প্রদায়িক দল, বিজেপির মতো হিন্দু মুসলিমের যে খুন খারাপি করা দল, যে সন্ত্রাসবাদী দল, মানুষের এসআইআর, তার ভোটাধিকার নাম বাদ দেওয়া, তাদেরকে বাংলাদেশি এবং রোহিঙ্গা আখ্যা দেওয়া, সেই দলকে শেষ করার জন্যে সমস্ত দলকে আহ্বান করব। আপনাদের ঘরের ছেলে পরেশরাম দাস, যার নেতৃত্বে 5 বছর এখানে উন্নয়ন চলেছে, আসুন ভুল করে আইএসএফের মতো আরেকটা সাম্প্রদায়িক দল, যাদের কাজ হচ্ছে বিজেপিকে সহযোগিতা করা, বিজেপির ভোট ব্যাংককে পরিণত করা, সেই ভুল ভেবে না গিয়ে আমি বামফ্রন্ট, সিপিএম, কংগ্রেস, সমস্ত দলে যুব সমাজ, যুবতীদের, যুবকদের, ছাত্র, কলেজ এবং সমস্ত স্তরের মানুষকে আহ্বান করব যে আসুন তৃণমূল কংগ্রেসকে আমাকে আবার দ্বিতীয়বারের জন্যে, আমি তো আপনাদের ঘরের ছেলে, আমাকে আবার দ্বিতীয়বারের জন্য দুহাত তুলে আশীর্বাদ করে সমর্থন দিন। আমি আপনাদের হয়ে যেভাবে ছিলাম, আছি, আগামী দিনে থাকব। আচ্ছা, আপনি এক্ষুনি এসআইআর এর কথাটা বললেন। এসআইআর এ কি এখানে কতটা ইম্প্যাক্ট ফেলেছে এসআইআর? 29 তারিখ শুধু অপেক্ষা করছে মানুষ, শুধু সময়ের অপেক্ষা। সারা পশ্চিমবঙ্গে যেমন 93 লক্ষ লোকের নাম বাদ দিয়েছে, ক্যানিং পশ্চিম প্রায় 10, 15, 20 হাজার লোকের নাম বাদ দিয়েছে। অ্যাডজুডিকেশন করে তাদেরকে ঝোলাচ্ছে।
মহামান্য আদালত কালকে রায় দিয়েছে যে 23 তারিখে দুদিন আগে এবং 29 তারিখে 3 দিন আগে বা দুদিন আগে যদি এদেরকে অ্যাপ্রুভাল দেওয়া হয় তাহলে তারা ভোট দিতে পারে। আমরা জানি না কারা অ্যাপ্রুভাল দেবে, কারণ নির্বাচন কমিশন একদিকে নির্বাচন কমিশন আর নেই, তারা এখন নির্যাতন কমিশন। বিজেপি তাদের সেকেন্ড ইন কমান্ড করে কাজ করাচ্ছে, যেমন ইডি, সিবিআই, সেন্ট্রাল ফোর্স, আরপিএফ, সিআরপিএফ, নির্বাচন কমিশন সবকে কাজে লাগিয়ে তারা ভাবছে এবারে ক্ষমতা আসবে পশ্চিমবাংলায়। বাংলা অত সহজ নয়, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম, যেখানে কাজী নজরুল ইসলামের জন্ম, যেখানে আমাদের সুভাষচন্দ্র বসু তিনি বলেছিলেন তোমরা আমায় রক্ত দাও আমরা তোমার স্বাধীনতা দেবো, তার বাংলা। এই বাংলা 29 তারিখ মানুষ অপেক্ষা করছে। ঠিক যোগ্য জবাব দিয়ে বিজেপিকে থাপ্পড় মেরে 50-এর নিচে কমিয়ে দিয়ে তাদেরকে দিল্লিতে পাঠিয়ে দিয়েছে। আচ্ছা, আপনি এক্ষুনি বললেন যে এখানে বিরোধী শূন্য, তাহলে আপনি কি আপনার বিরোধী বলে এখানে কাউকে মনে করছেন না? না দেখুন, বিরোধী থাকবে, আমি বিরোধী শূন্য বলতে আমি সেই আকারে বলতে চাইনি। বিরোধী শূন্য মিনস যে সিপিএম ছিল শূন্য, তারা আজকে আইএসএফের মতো আরেকটা সাম্প্রদায়িক দলের সঙ্গে যুক্ত হয়ে তারা ওই সাম্প্রদায়িক দলটাকে সমর্থন করে গ্রামের মানুষ, বাংলার মানুষ বলছে যারা শূন্য ছিল তারা এখন মহাশূন্যে পরিণত হয়েছে। আমি সাধারণ মানুষদের আপনাদের মাধ্যমে অনুরোধ করব, আবেদন করব, অন্তর থেকে শ্রদ্ধা জানিয়ে বলবো যে ক্যানিং পশ্চিমে আপনাদের ঘরের ছেলে দ্বিতীয়বারের জন্য আবার কাজ করার জন্য সুযোগ পেয়েছে। আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা, আপনাদের হৃদয় থেকে আশীর্বাদ দিয়ে আপনার ছেলেকে আবার দ্বিতীয়বারের জন্য জোড়াফুল চিহ্নে 1 নম্বর বোতাম টিপে জয়যুক্ত করুন আর ক্যানিংয়ের ভালোবাসার সম্প্রীতিকে আবার বজায় রাখুন। রাজনীতির ময়দানে লড়াই যেমনই হোক, শেষ পর্যন্ত মানুষের রায়ই চূড়ান্ত। ভোটের আগে তার এই আত্মবিশ্বাস ভোট বাক্সে ঠিক কতটা প্রতিফলিত হবে সেটাই এখন দেখার। তিশা ভাদুরীর সঙ্গে স্পন্দন কুমার পালের রিপোর্ট, হেডলাইন্স, কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।